নাপাক পানি অজু নষ্ট হয়ে যায়। পানি যাবে কোথা দিয়ে, যাওয়ার তো রাস্তা নেই। বাচ্চারা প্রায় অসুস্থ হয়, স্কুলে যেতে পারে না। খুব কষ্টের মধ্যে আছে রাস্তাটার ব্যাপারে। পানি যাবে কোথা দিয়ে, যাওয়ার তো রাস্তা নেই। একদিকে পরিষ্কার করে আরেক দিকে নোংরা বানায়। সব ময়লা পানি তলায় থাকে। ড্রেনের পানিগুলো সব ভিতরে ঢুকে যায়। আমরা কোনোভাবে বাসা থাকতে পারি না। আমারও পড়া যায় না ভাই। ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। একুশে টেলিভিশনের জনদুর্ভোগের ক্যামেরায় যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার ভোগান্তির চিত্র ধারণ করার পরই পাল্টে গেছে পরিস্থিতি। বিষয়টি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য নিতে গেলে তিনি তাৎক্ষণিকভাবে ওই এলাকার দুর্ভোগ নিরসনের উদ্যোগ নেন। আমি অবশ্যই এটা খতিয়ে দেখব। দক্ষিণ কুতুবখালী এলাকার খালপাড় ঘেঁষে বিভিন্ন গলি ছিল পানিতে তলিয়ে। সোয়ারেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় মাসের পর মাস চরম ভোগান্তি পোহাতে হয় ওই এলাকার বাসিন্দাদের। বৃষ্টি পড়লে মনে হয় সামনে কালভার্ট, এটা পুরা ভৈরা, পুরা মহল্লাটা বইরা জায়গা। বর্ষা ছাড়াই এখন ওই গলিতে যান, একদম ময়লা পানি দিয়ে আবর্জনা দিয়ে একদম ভরা। বাড়িওয়ালারাও কখনো কোনো প্রস্তুতি নেয় না। এই ময়লা জাম হয়ে যায়, রাস্তা পানি উঠে জায়গা। প্রত্যেকটা রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায়। ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। পানি যাবে কোথা দিয়ে, যাওয়ার তো রাস্তা নেই। খুব কষ্টের মধ্যে আছে রাস্তাটার ব্যাপারে। শুধু রাস্তা নয়, অনেক বাড়ির নিচতলার বেশিরভাগ অংশই ডুবে যায় পানিতে। এতে পানিবন্দী হয়ে পড়েন ভবনের বাসিন্দারা। বেশি বিপাকে পড়েন নারী ও শিশুরা। পাও ভিতরে গা হয়ে গেছে, কষ্ট হচ্ছে আর কি পানির ভিতরে। আমরা কোনোভাবে বাসা থাকতে পারি না। জামের কারণে প্রতিটা বাড়ির নিচতলা ডুবে থাকে পানিতে। ড্রেনের ময়লা পানিতে রাস্তা ভেসে যাওয়ায় ব্যাহত হয় চলাচল। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়াও কার্যত অসম্ভব হয়ে পড়ে। মুসল্লিরা নামাজ পড়তে যাইতে পারে না। নাপাক পানি অজু নষ্ট হয়ে যায়। এই ড্রেসটা নাপাক হয়ে গেছে, মাত্র সে জামার ধোয়া লাগছে। বাচ্চারা প্রায় অসুস্থ হয়, স্কুলে যেতে পারে না। এলাকাবাসী জানান, সোয়ারেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশন। ফলে নোংরা পানিতে সয়লাব হয়ে যায় চলাচলের রাস্তা ও বাড়িঘর। সমস্ত রাস্তাঘাট ভইরা যায় পানিতে। প্রতিদিন এই ময়লার পানি দিয়ে বাচ্চারা স্কুলে যায়। কেউ পানি খাইতে পারবো না, পাকশাক করতে পারবো না। আমাদের থেকে কর নিতেছে, আমাদের সেবা তো দিব, আমরা কেন ভোগান্তি ভুগব? সিটি কর্পোরেশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন এলাকার ভুক্তভোগীরা। ফলে তারা নিজেদের উদ্যোগেই মাঝে মাঝে পানি অপসারণের ব্যবস্থা করেন। একটা বাতি জ্বলে না, একটা রাস্তা পরিষ্কার হয় না, এই সোয়ারেজ লাইন পরিষ্কার হয় না। অনেকবার যাওয়া হচ্ছে তাদের কাছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করে না। সরকার থেকে কোনো সহায়তা আমরা পাচ্ছি না। সোয়ারেজের লাইন সব বন্ধ। কয়দিন পর পর টাকা দিয়ে আমরা পরিষ্কার করি। বাড়িওয়ালারা সবাই মিলে ড্রেন পরিষ্কার করে বাইরে লোক দিয়া। আমরা সিটি কর্পোরেশন আশা থাকবো না, আশা করি আমরা এইভাবে কাজ চালিয়ে যাব। বিষয়টি নিয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার বক্তব্য জানতে গেলে তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকের সঙ্গে কথা বলে দুর্ভোগ লাঘবের নির্দেশ দেন। আপনি যেহেতু কুতুবখালী কথাটা বলেছেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকেই আমরা একটা ফাইল উপস্থাপন করব। অনুমোদনের পর আমরা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। এর পরদিন ওই এলাকায় আবার যায় জনদুর্ভোগ টিম। সত্যতা পাওয়া যায় ডিএসসিসি কর্মকর্তার বক্তব্যের। এলাকাবাসীও জানান ভোগান্তি থেকে মুক্তির কথা। বেশ গুরুত্বশীল আর কি আগের তুলনায়, এবং পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কুতুবখালী এলাকার দুর্ভোগের অন্যতম কারণ খাল দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা বলে জানান বাসিন্দারা। প্লাস্টিক, আবর্জনা, ময়লা এইটার ভিতরে ফালাইয়া মনে করেন এইটারে নষ্ট করে ফালাইতেছে। খালে যে ময়লা নর্দমা, ওই নর্দমার কারণে ড্রেন জাম হয়ে থাকে। এই রোডটা যদি আমাদের বড় হয়ে যায়, তাহলে আমাদের দেখা যায় ময়লা ফেলবো না, পরিবেশও দূষণ, মশা মুক্ত থাকে। এই সমস্যা সমাধানেও খুব শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আপনার যে সমস্যাটা বলেছেন, আমি অবশ্যই এটা খতিয়ে দেখব এবং এটা যেন একটা পার্মানেন্ট রূপ না নিতে পারে, এটা আমি সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এসব সমস্যা স্থায়ীভাবে দূর করতে হলে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই একুশে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর একুশের টিম। সবসময় আপনাদের পাশে আছে একুশে টেলিভিশন।